আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লার্ন ইংলিশ উইথ স্ট্রাকচার, অর্থাৎ গ্রামার না শিখে শুধুমাত্র স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা ইংরেজিতে লিখতে পারবো পরীক্ষার ভিতর, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ইংরেজি যাদের অনেক অসুবিধা, আমরা ইংরেজি গ্রামার মনে রাখতে পারি না বা পরীক্ষা লিখতে পারি না, সো আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে স্ট্রাকচারগুলো যদি আপনারা শিখেন তাহলে আপনাদের কখনোই আর কোনো সমস্যা হবে না ইংরেজি লেখার ক্ষেত্রে, অন্তত লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে। পরীক্ষার ভিতর অনায়াসে আপনারা ইংরেজিতে যে কোনো টপিক্সের উপর আলোকপাত করতে পারবেন এবং লিখতে পারবেন, প্যারাগ্রাফ, রচনা, লেটার, অ্যাপ্লিকেশন, সব কিছু। সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা স্ট্রাকচারগুলো খাতায় নোট করে নিতে পারেন, পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছু দেখলেন কিছু দেখলেন না, তাহলে কিন্তু হবে না। পুরো ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখতে হবে, খুবই স্পেশাল আজকে ভিডিওটি। এবং প্রতিদিন এই স্ট্রাকচারের উপর আলাদা আলাদা করে আবার এক্সট্রা ক্লাস নেব। সো চলুন শুরু করা যাক। লার্নিং ইংলিশ উইথ স্ট্রাকচারে আজকে আমাদের যে পার্ট ওয়ান আমাদের এটাকে তিনটা পার্টে বিভক্ত করা হয়েছে, পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। পার্ট ওয়ান হচ্ছে এটা, এবং এই যে পার্ট টু নিচের এই অংশটুকু, এটা হচ্ছে পার্ট টু, এবং এটা হচ্ছে পার্ট থ্রি। পার্ট ওয়ানে কী কী আছে চলুন আগে একবার দেখে আসি। পার্ট ওয়ানের আছে ফর্মেট স্ট্রাকচারগুলো দেখি। আই ডু মানে আমি করি, আমি করি, আই ডিড আমি করি, আমি করি না, আমি করেছিলাম হবে, সরি আমি করেছিলাম। আই উইল ডু আমি করব, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করিতেছি, আই ওয়াজ ডুইং আমি করিতেছিলাম, আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, আমি করতে পেরেছিলাম, আমি করতে পারছিলাম, আই মে ডু আমি করতেও পারি, আমি করতেও পারবো, আমি করতেও পারছি। ভিউয়ার্স, আপনারা এটা করেন, আমি কথাটা প্রত্যেকটার সাথে লাগাই নেবেন। আই মাইট ডু আমি করতেও পারতাম, আমি করতেও পেরেছিলাম, আমি করতেও পারছিলাম করে। আই শুড ডু আমার করা উচিত, আমার করা উচিত হবে। আই উড ডু আমি করতাম, আই মাস্ট ডু আমি অবশ্যই করব। এটা হচ্ছে পার্ট ওয়ানেরটা গেল। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা হয়তো বা বলতে পারেন ভাই আই কুড ডু আমি করতে পারতাম, ঠিক আছে, আমি করতে পেরেছিলাম, আমি করতে পারছি, এটা কেমনে হয়? দেখেন, আমি করতে পারতাম মানে কি, এটা তো অতীতের ঘটনা, আমি পেরেছিলাম এটা অতীতের ঘটনা, আমি করতে পারছিলাম, তিনভাবে বলা যায়। কারণ আমরা জানি সক্ষমতা বা অক্ষমতা বুঝাইতে কুডের ব্যবহার করা হয়, রাইট? আচ্ছা, এবং পার্ট টুতে রয়েছে আই এম ড্যাশ আমি ড্যাশ। ভিউয়ার্স, এই যে এখানে যে ড্যাশটা রয়েছে, আপনারা বলবেন যে ভাই এখানে ড্যাশটা কেন দেওয়া হয়েছে? আচ্ছা, এই ড্যাশটার মেন উদ্দেশ্য হলো এই ড্যাশের জায়গায় আমরা যে কোনো নাউন বসাবো। অর্থাৎ নাম বুঝছেন তো, আমরা সারাদিন যা কিছু দেখি, অর্থাৎ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কিছু আমাদের চোখে যা কিছু দৃশ্যমান সবই কি নাউন। সো আমরা সেই জিনিসটাকে এখানে বসে দিতে পারি। আই এম ড্যাশ, আই এম ড্যাশের জায়গায় আপনি লিখতে পারেন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, বা আই এম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী, ঠিক আছে। তবে আমি আয়ের ক্ষেত্রে এখানে কিন্তু একটা এম এর পরে এ লাগাবেন, হ্যাঁ। আই এম আ স্টুডেন্ট, বা আই এম আ ডক্টর, আই এম আ পলিটিশিয়ানস, হ্যাঁ, যেটা এরকম লিখে দিবেন। আই ওয়াজ ড্যাশ, অর্থাৎ আমি ড্যাশ ছিলাম, কী ছিলাম? এবার যে আমি একজন ডক্টর ছিলাম, তাহলে বলতে পারেন যে আই ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। আই উইল বি ড্যাশ, অর্থাৎ আমি ড্যাশ হব, আমি ড্যাশ হব, বলতে আমি একজন ডক্টর হব, তাহলে আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব। আই হ্যাভ বিন ড্যাশ, আমি ড্যাশ হয়েছি। এখানে এই ড্যাশের জায়গায় আপনি লিখতে পারেন আই হ্যাভ বিন রাইটার, আমি একজন রাইটার বা লেখক হয়েছি। আই হ্যাভ বিন ডক্টর, আমি একজন ডক্টর হয়েছি। তাহলে আই এম বিং ড্যাশ, আমি ড্যাশ হইতেছি। আমরা চলমান কোনো কিছু, অর্থাৎ কন্টিনিউয়াস, যদি আমরা যদি কোনো কাজ চলমান থাকে, চলমান থাকলে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব। ওকে, আই ওয়াজ বিং ড্যাশ, আমি ড্যাশ হইতেছিলাম। আই ক্যান বি ড্যাশ, আমি ড্যাশ হতে পারি, আমি ড্যাশ হতে পারবো, আমি ড্যাশ হতে পারছি। আচ্ছা, এখানে আপনাদের একটা কোশ্চেন আছে, আই ক্যান বি, আমি ড্যাশ হতে পারি, এটা ঠিক আছে, আমি ড্যাশ হতে পারবো, এটা কেমনে হইলো? আমি ড্যাশ হতে পারছি, এটা কেমনে হইলো? এটা তো
হওয়ার সম্ভাবনাই নেই। আচ্ছা, আমরা জানি, দেখেন আই ক্যান ডু মানে আমি করতে পারি। আচ্ছা, আমি করতে পারি, তাহলে এটাকে আপনি বলেন তো, আমি করতে পারছি, এটা কি হতে পারে? এটা কি কন্টিনিউয়াস করা যাবে? ক্যানের কি কোনো কন্টিনিউয়াস টেন্স হয়? আইএনজি করা যাবে? ক্যানিং বলা যাবে? বলা যাবে না কিন্তু। আর আই ক্যানের পরে কি বিং বলতে পারবো আমরা? বলতে পারবো না। কেন পারবো না বলেন তো? কারণ এখানে ক্যানর থেকে পারা। আচ্ছা, আই এম ক্যানিং বলা যাবে? বলা যাবে না, কারণ এগুলো কি মডেলস ভার্ব। আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেলস, অক্সিলারি। মডেলসের ভার্ব কখনো কি হয় না? আইএনজি বা এগুলো হয় না। তো একটা দিয়ে আমাদের বলতে হয়। এই কারণে আই ক্যান বি মানে আমি ড্যাশ হতে পারি যেমন হয়, আমি ড্যাশ হতে পারছিও হয়। আচ্ছা, আমি ড্যাশ হতে পারি মানে কি? কারণ আই ক্যান বি ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। তার মানে কি? আমি কাজটা করতে পারি মানে কি? আমি কি কাজটাকে এখন করতে পারবো, পরবর্তীতে আর করতে পারবো না? এরকম না। আমি যেটা এখন পারি মানে এটা আমার সক্ষমতা বা অক্ষমতা সক্ষমতা বোঝাচ্ছে। তাহলে আমি যেটা এখন পারি, আমার ক্ষমতা আছে, সেটা তো আমার পরেও আমার পারবো। আমি এখন যদি বাইক চালাতে পারি, এরকম না যে আমি কালকে বাইক চালাতে পারবো না। এরকম কি? না, মোটেই না। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট কি আছে? আই কুড, আই মে বি ড্যাশ, আমি ড্যাশ হতেও পারি, আমি ড্যাশ হতেও পারবো, আমি ড্যাশ হতেও পারছি। তারপর আই মাইট বি ড্যাশ, আমি ড্যাশ হতেও পারতাম, আমি ড্যাশ হতেও পেরেছিলাম, আমি ড্যাশ হতেও পারছিলাম। আই শুড বি ড্যাশ, আমার ড্যাশ হওয়া উচিত, আমার ড্যাশ হওয়া উচিত হবে। আই উড বি ড্যাশ, আমি ড্যাশ হতাম, আই মাস্ট বি ড্যাশ, আমি অবশ্যই ড্যাশ হবে। ভিউয়ার্স, আপনাদেরকে আগে বলে রেখেছি, এই ড্যাশের জায়গায় যে কোনো একটা নাম, অর্থাৎ আমরা সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত যা কিছু দেখে যে কোনো একটা বসায় দেবেন। আর এই আয়ের পরিবর্তে আপনারা এখানে যে কোনো 8% বলে আয়ের জায়গায় উই লাগাইতে পারেন, ইউ লাগাইতে পারেন, হি লাগাইতে পারেন, সি লাগাইতে পারেন। তাহলে কিন্তু আমাদের এখানে চেঞ্জ হবে, কারণ আয়ের সাথে কি হয়? এম হয়, উইয়ের সাথে আর হয়, ইউর সাথে আর হয়, শুধু হি এর সাথে ইজ হয়, সে এর সাথে ইজ হয়, দেয়ের সাথে আর হয়। এভাবে এগুলো আপনারা জানেন আশা করছি, তাই আমি এগুলো আর ডিসকাস করছি না। নেক্সট পার্ট 3 তে আমাদের কি কি আছে? আই এম ডান, আমাকে করা হয়। যেমন আমাকে আই ওয়াজ, যেমন আমাকে মারা হয়, আমাকে মারা হয়, আই এম বিটেন। বা আমাকে আই ওয়াজ ডান, আমাকে করা হয়েছিল, তাহলে আই ওয়াজ বিটেন, আমাকে মারা হয়েছিল, তাহলে আই উইল বি ডান, আমাকে করা হবে, অর্থাৎ আই উইল বি বিটেন, আমাকে মারা হবে। আই হ্যাভ বিন ডান, আমাকে করা হয়েছে, আই হ্যাভ বিন বিটেন, আমাকে মারা হয়েছে। আই এম বিং ডান, আমাকে করা হইতেছে, আই এম বিং বিটেন, আমাকে মারা হইতেছে। আই ওয়াজ বিং ডান, আমাকে করা হইতেছিল, তাহলে আই ওয়াজ বিং বিটেন, আমাকে মারা হইতেছিল। আই ক্যান বি ডান, আমাকে করা হতে পারে, আমাকে করা হতে পারবে, আমাকে করা হতে পারছে। তাহলে আই ক্যান বি, যেটা আপনি এখানে এই ব্র্যাকেটের মধ্যে আপনি চেঞ্জটা আনবেন। ব্র্যাকেটের মধ্যে কি ডানটা কি বলেন তো? ডু অর্থে প্রেজেন্ট টেন্স, ডিড হয়েছে পাস্ট টেন্স, আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের V3, অর্থাৎ আমরা পাস্ট প্রেজেন্ট পাস্ট এগুলো বলবো না, আমরা বলবো কি এটা V3। তাহলে আই মে বি ডান, আমাকে করা হতেও পারে, আমাকে করা হতেও পারবে, আমাকে করা হতেও পারছে। তাহলে আই মাইট বি ডান, অর্থাৎ আমাকে করা হতেও পারতো, আমাকে করা হতেও পেরেছিল, আমাকে করা হতেও পারছিল। আই শুড বি ডান, আমাকে করা উচিত, আমাকে করা উচিত হবে। আই উড বি ডান, আমাকে করা হতো। আই মাস্ট বি ডান, আমাকে অবশ্যই করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ক্লাসে আমরা আমি আলোচনা করব পার্ট 1 এর আই স্ট্রাকচার নাম্বার 1, অর্থাৎ পার্ট 1 তো এটা, এই 13টা ফরম্যাট আছে এখানে। আই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ 1 নাম্বার, অর্থাৎ পার্ট 1 এর স্ট্রাকচার নাম্বার 1 নিয়ে কিভাবে আপনারা সেন্টেন্স তৈরি করবেন এটা দিয়ে পরীক্ষার মধ্যে, বা নিজের মতো করে কিভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা যারা যারা এই ভিডিওটি নিয়ে, তবে আপনাদের কমেন্টসের ভিত্তিতে আপনার যদি আগ্রহ থাকে, আপনারা যদি শিখতে চান আইডু ফরম্যাট দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স লিখব, বড় করব নিজেদের মতো করে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা শুধু ভিডিওটা দেখে চলে যাবেন না, যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।